সকাল, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও আছি ঠিকঠাক, চলে যাচ্ছে। আজকে একটি বিশেষ দিন, আজকে শুভ জামাই ষষ্ঠী। হ্যাঁ, কিন্তু আমার অবস্থা খুব খারাপ। আমার জানো তো, সেই মাসিটা অফ হয়ে গেছে, কাজের মাসিটা। এখন নিচে যাব, ওই যে দেখালাম না নিচটা, ওই ওপিটে মানে ইয়েতে যাবো। এদিকটা তো স্টাফ কোয়ার্টার আর ওদিকটা হচ্ছে আবাসন। হ্যাঁ, সেইখানে যাব, গিয়ে দাঁড়াবো। একটু চক্কর দিয়ে নিলাম, নিয়ে এবার গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে কাজের মেয়ে খুঁজবো। সবাইকে মানে বলবো কাজের একটা মেড সার্ভেন্টের জন্য। গতকালও গিয়েছি, আজকেও আবার যাব এখন। তারপর এসে সব কাজকর্ম শুরু হবে। হ্যাঁ, এই হচ্ছে আমার গল্প। একটু তার আগে চক্কর মেরে নিলাম, একটু তৈরি হয়ে নেব, নিচে যাব, গিয়ে তৈরি হয়ে নিয়ে ওইখানে গিয়ে এবার দাঁড়াবো। মেয়েগুলো সব ঢুকছে, কাজের মেয়েগুলো এখন সব শটাশট ঢুকে পড়বে, যে যা সেটা। তবুও যদি দু একজনকে একটু বলা যায়, এই আর এই চলছে আমার এখন। মাসিটা অফ হয়ে গেছে, ওর খুব হাই সুগার সমস্ত, জানো তো, ভীষণ বৃদ্ধা ছিল, দিয়ে এখন একদম অফ হয়ে গেছে। আর আমিও আসতে বারণ করছি, যে কোথায় কি বিপত্তি ঘটে যাবে, তখন আমার বাড়ি কাজে আসতে গিয়ে তখন আমিও মুশকিলে পড়বো, চিন্তায় পড়ে যাব। হ্যাঁ, যা এবার নিচে গিয়ে একটু ড্রেস করে নিয়ে তারপর ও পিঠে যাই, গিয়ে দাঁড়াই, আর কি করব। এই চলছে। চলো, সারাদিন কিভাবে কি করছি একটু একটু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই আজকে খুব সুন্দরভাবে দিন শুরু করো, দিন কাটাও, ভালো ভালো রান্না করো, পরিবারের সবার সাথে থাকো সুন্দরভাবে। আজ শুভ জামাই ষষ্ঠী আর আমার অরণ্য ষষ্ঠী। হ্যাঁ, আমাদের অরণ্য ষষ্ঠী, মায়েদের কিছু পালতে হয় আর কি, কিছু ব্রত আর রয়েছে আজকে, সেগুলো করতে হয়। চলো, আজ তো আমার অরণ্য ষষ্ঠী, যাদের রয়েছে, যেসব মায়েদের, তারা সবাই জানবে। আর এদিকে জামাই ষষ্ঠীতে পর্ব আজকে, কিন্তু আমাদের মায়েদের আজকে অন্ন খেতে নেই, জানো তো, আমাদের এটা রয়েছে। তাই ঠাকুরকে আম, জাম আর দই দিয়েছি। হ্যাঁ, দই দিয়ে পুজো দেয়া হলো ষষ্ঠীর। আর ছেলের মঙ্গল কামনায়, ছেলে যদি কাছে থাকে, হাতে হলুদ আর সুতো দিয়ে ঠাকুরের কাছে রেখে ওটা বেঁধে দিতে হয়। হ্যাঁ, তো ছেলে তো কাছে নেই, ঠাকুরকে ছেলের নামে প্রার্থনা জানালাম। এদিকে দেখো, তারপর রান্না ঘরে চলে এসেছি, আলু বরবটি চচ্চড়ি করে ফেলেছি, লুচি ভাজবো। আর এই পনিরটা করছি, পনিরটা না পুরোটা দুধ দিয়ে করছি, জানো তো। এতে কোনো সাদা তেল, পোস্ত, কাজু বাদাম, গরম মশলা এসব বাটা, লঙ্কা এসব বাটা, ক্যাপসিকাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়েছি। এ সমস্ত দিয়ে, হলুদও দিইনি, এবং সাদা তেলে করছি। এটা দুধ দিয়ে করছি, উইদাউট জল, ওয়াটার, একদম জল দিইনি। দিয়ে কিশমিশ দিয়ে দিলাম দেখো লাস্টে, আর একটু বাটার দিয়ে দিলাম শেষে। পনিরের সাথে না বাটারটা খুব ভালো যায়। এটা যাই নাম দাও, শাহি পনিরই দাও কি কবিরাজি পনিরই দাও, যাই দাও না কেন, পনিরের কোরমাই বলো, যাই বলো না কেন, শাহি কোরমাই বলো, এই একটা পনিরের এটাই আমি। আর শেষে ধনে পাতা ছড়িয়ে দিলাম। এটাই আমার আজকে স্পেশাল মেনু বলতে পারো। এর বেশি কিছু আমি আর করতে পারিনি। এই হচ্ছে পনিরের রেসিপিটা। কেমন হয়েছে তোমরা একটু জানাবে, কেমন লাগলো পনিরের রেসিপিটা। হ্যাঁ, এটাই আমি করেছি, এবং এটাই দিয়েছি ষষ্ঠীর, এটাই আমাদের ব্যাপার। মিস্টারও আজকে মাছ টাছ খান না, আমরা তো দুজনই থাকি। উনি বলেন তুমি যা খাবে আমিও তাই খাবো। হ্যাঁ, একই খাবার করো দুজনের জন্য। এই যে আমার রেডি হয়ে গেছে পনিরের সবজিটা। তারপর ওনাকে বেড়েও দিয়েছি, দেখো, লুচি, দই, মিষ্টি বেশি দিইনি আমি। আম তো পরে খাবে, খাওয়ার পর। এই যে জামাই দাদা, সব ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে। পনিরটা ঠিক আছে? এদিকে একটু তাকিয়ে বলুন। ভালো হয়েছে। হ্যাঁ, আপনি তো ভাত খাবেন না বললেন, ওই জন্য। আর ন্যাচারালি আমার যেদিন ষষ্ঠী বা পালে পার্বণ অনুষ্ঠান থাকে, সেদিন একটাই খাবার করতে বলে এখন। আগে ছেলে থাকতো তখন করে দিতাম ওদের ভাত, কিন্তু বলে না, একটাই খাবার করো। তবে কি, রাতেও তো আমি ভাত খাবো না, রাতে হয়তো ওনাকে একটু সেদ্ধ ভাত টাত, একটু কিছু হালকা ভাত টাত করে দিতে পারি। হ্যাঁ, আমি আদার্স কিছু খাবো, অন্ন ছাড়া। আমাকে অন্ন খেতে নেই আজকে। তাহলে ঠিকই আছে অল্পের ওপর দিয়ে। আর ফলের বাটাটা তো হাতে ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা তো আম টামগুলো বেশি খাওয়া যাবে না, ওটা পরে খেয়ে নেবে। আম, জাম এ সমস্ত ঠিক আছে। ঠিক আছে। আজকে কিন্তু দেখো, ষষ্ঠীর পরের দিনের মাছ বাজার দেখাচ্ছি। ষষ্ঠীর দিন তো তোমরা সব দেখলে আমরা নিরামিষ খাই এবং অন্ন খাই না। তারপরের দিনে মাছ বাজারে গিয়ে আজকে
কত রকমের মাছ নিয়ে এসছে। রুই মাছ এনেছে একটা টাটকা, খুব সুন্দর, লেজাখানা একদম বড় করে পিস করে এনেছে, আধখানা মুড়ো আর ভালো ভালো পিস বেশ কয়েকটা, বেশ বড় বড় মোটা মোটা পিস, কিন্তু বিশেষ করে লেজাটা তো বিশাল বড়। হ্যাঁ, পেটির পিস। এদিকে এনেছে সেই চিংড়ি মাছ, এতক্ষণ ধরে অপারেট করলাম, চিংড়ি মাছগুলো ছাড়ালাম বেশ কিছু। এটা হচ্ছে গুড়জাউলি মাছ, জানো তো, একটা গুড়জাউলি মাছ, বলো টাটকাই আছে, এগুলো তো বরফের মাছ, নোনা জলের মাছ। আলাম পচা টচা নরম দেখে নেবে না, বলো না গুড়জাউলিটা শক্ত আছে। ওই একটা গুড়জাউলি এনেছে, কিছু পাবদা এনেছে, দেখো পাবদাগুলো বেশ বড় বড়, আর পেটে ডিম ভরা। ডিম ভরা, খুব ভালো জাতের। আর এনেছে আমার ডিম ফুরিয়ে গিয়েছিল বেশ কিছু ডিম, এই ডিমগুলো জলে ভিজিয়ে রেখেছি, এরপর ভিজুক একটু, তারপর পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এগুলো এবার কন্টেনারে ভরি। আজকে ভাবছি কি রান্না করব, কোনটা রান্না করব। চিংড়ি মাছটা তো একটু একটা সবজিতে দেবো, ওই পিস পিস করে কেটে নিয়েই দেবো, আর খানিকটা রেখে দেবো, ওটা সর্ষে বাটা দিয়ে করব। আর গুড়জাউলি মাছটা করে ফেলি, বলো আজকে ভাবছি গুড়জাউলি মাছটা করে ফেলি, পাবদা মাছটা না হয় কালকে হবে। ঠিক আছে, আমি করতে থাকি রান্না এক এক করে। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, জানো তো, দেখো কিরম মেঘ করে একদম বৃষ্টি শুরু হয়েছে, আর ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে প্রচন্ড গতিতে। ওরে বাবারে, বিদ্যুৎ চমকাচ্ছে। কাপড় জামাগুলো আজ সকালেই মেশিনে কেচে নিয়েছি, ভাগ্যিস শুকিয়ে গেছে সব, সকাল সকাল কেচে মেলে দিয়েছিলাম বলে। ওই ব্যালকনিতে জানো তো জলের ছাঁট আসে ভীষণ, জলের ছাঁটে এগুলো সব শুকনো জামা কাপড় থাকলে সব আবার ভিজে যায়। হ্যাঁ, লটর পটর করে, ক্লিপ বাঁধা মানে এক এক সময় জোরে এত ঝড় টাইপের হাওয়া দেয় যখন, ক্লিপ ছিটকে নিচে লটর পটর করে মেঝেতে পড়ে। আজকে যাই হোক টেনশন মুক্ত, পরে বিকেলবেলায় এগুলো ভাঁজ করে করে তুলে নেব। শুকিয়ে গেছে সব। জানলা দিয়েও দেখাচ্ছি, দেখো জামা কাপড় দেখালাম, কি জোরে বৃষ্টি পড়ছে দেখো। আর আকাশের অবস্থা ঘনঘোর অবস্থা, বাপরে বিদ্যুৎ চমকালে আমি ভয় পাই। এই দেখো কি সাংঘাতিক, সব ভিজে ভিজে, কেউ কেউ যাচ্ছে, কেউ ছাতা মাথায় দিয়ে, কিন্তু ছাতা কিন্তু মানবে না এই বৃষ্টিতে। আমার জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, যাক বাবা, এটাই বাঁচোয়া। তাহলে একবারে দিনের শেষ প্রান্তে চলে এলাম। হ্যাঁ, আজকের ব্লগটা আজকে আর টানবো না, এখানেই শেষ করব। ডিনারটা নিয়ে চলে এলাম, আমার ডিনারটা দেখে নাও। এই দেখো, একটা আম দিয়ে একটা রুটি নিয়েছি, জাস্ট একটা রুটি। এই দেখো দেখে নাও, এই একটাই রুটি নিয়েছি, আর কিন্তু নিইনি। হ্যাঁ, আর একটা এই যে কি বলে ল্যাংড়া আম, দারুণ সুগন্ধি। এখন তো আর হিমসাগর আমটা কমে যাচ্ছে, এখন বাজারে আর বেশি পাওয়া যাচ্ছে না, এখন হচ্ছে ল্যাংড়া আমের সময়। কাজেই ল্যাংড়া একটা আম দিয়ে আমি একটা রুটি খাচ্ছি আজকে রাত্রে ডিনারে। ঠিক আছে, সবাই ভালো থেকো। উনাকে দিয়েছি, মিস্টারকে, আমার হাজব্যান্ডকে দিয়েছি, তো সবজি বানিয়েছি, সবজি দিয়েছি, আম দিয়েছি। সুগারের রুগী তবুও টপাটপ আম খাচ্ছে, কি করব বলো, বারণ করতে পারি না।
হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবার একটি ব্লগ নিয়ে আসবো, সাথে থেকো। আর একটা করে হাইপ দিয়ে দিও আমাদের ইউটিউব, যে হাইপের অপশন দিয়েছে দেওয়ার জন্য। ঠিক আছে, টাটা, গুড নাইট।